ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের ৬১তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে তারিখ হলো বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক ২৫শে শাওয়াল ১৪৪৬ হিজরি, ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ এবং ১১ই বৈশাখ ১৪৩২ বাংলা সন। আজকে বৃহস্পতিবার। আজকে আমরা পবিত্র কোরআনের সপ্তম সূরা আল আরাফের ৮৬ নম্বর আয়াত থেকে ১০৯ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং বাংলা অর্থ উপস্থাপন করব। আমরা আমাদের মূল কর্মে যাওয়ার পূর্বে সূরা আল আরাফ সম্বন্ধে একটুখানি বলে রাখি। এই সূরার নামকরণ হয়েছে উরফ শব্দ থেকে। উরফ হচ্ছে এক বচন বা সিঙ্গুলার নাম্বার এবং এর বহু বচন হচ্ছে আল আরাফ, এবং এ আরাফ শব্দের অর্থ উঁচু জায়গা। তাফসীরকারগণ লিখছেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি উঁচু জায়গা থাকবে, যেটিকে আরাফ বলা হচ্ছে। আরাফের অধিবাসীগণ সম্বন্ধে সূরা আল আরাফের আলোচনা হয়েছে, যেটা আমরা গত পর্বে ৬০তম পর্বে আলোচনা করেছি। আরাফে যারা অবস্থান করবে, যারা অবস্থান নেবে, তারা জান্নাতও দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে। যে তারা আল্লাহর কাছে মোনাজাত করবে, তারা যেন অবশ্যই জাহান্নামে না যায়, জান্নাতের দিকে যায়। আর আমরা আরাফ সম্বন্ধে আরও কথা গতকাল বলেছি। আজকে আমরা শুধু এতটুকু বলবো যে সূরা আল আরাফে গত পর্বে অর্থাৎ 60th এপিসোড 60তম পর্বে আমরা যে আলোচনা করেছি, তার মধ্যে আলোচনা ছিল অবশ্যই কয়েকজন নবী রাসূলের আগমন এবং তাদের বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। নূহ আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা হয়েছে। তা অতঃপর আদ সম্প্রদায়ের প্রতি প্রেরিত হুদ আলাইহিস সালামের আলোচনা হয়েছে। অতঃপর সামুদ সম্প্রদায়ের প্রতি প্রেরিত সালিহ আলাইহিস সালামের আলোচনা হয়েছে এবং সালিহ আলাইহিস সালামের আলোচনার পর লূত আলাইহিস সালামের আলোচনা হয়েছে। লূত আলাইহিস সালামের প্রসঙ্গে আলোচনা এবং সেই ঘটনাটি এত বেশি প্রাসঙ্গিক যে আমি আজকে এটা না বললে হচ্ছে না। আমি ডক্টর মিজানুর রহমান আজহারি কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন, সেটার ৬৩ নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি। এই সূরায় লূত আলাইহিস সালামের জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। আয়াত নম্বর ৮০ এবং ৮০ পরে ৩-৪-৫টি আয়াত। আল আরাফ। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল। এই জঘন্য কাজকর্ম দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কেউ করেনি। তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো, এ তো চরম সীমা লঙ্ঘন। তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল, লূত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও, এরা বেশি পবিত্র থাকতে চায়। কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করে, তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন। আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে ওঠে নোংরা পশুর মতো। এটা সমকামিতার কুফল। তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা, রাষ্ট্রীয় ওকালতি কিংবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসে এসছে, সমকামিতার শাস্তি হলো দুইজনকে হত্যা করা। অর্থাৎ সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার ছিটে ফোটাও যদি থাকে, তাহলে আর রক্ষা নেই, আল্লাহর গজব নেমে আসবে নিশ্চিত। সমকামিতার ইংরেজি হোমোসেক্সুয়ালিটি। আমরা গতকালকের অর্থাৎ গত পর্ব ৬০তম পর্বে সূরা আল আরাফের ৮০ নম্বর আয়াত, ৮১, ৮২ ইত্যাদি আলোচনা করেছি। আজকে আমরা ৮৬ থেকে পুনরায় আলোচনা শুরু করছি।
তেলাওয়াত এবং আলোচনা, তার পূর্বে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকেই সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ তেলাওয়াত করেন। সংক্ষিপ্ততম দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে একটু দীর্ঘ একটি দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। পবিত্র কোরআনের সূরা আল আরাফ আমরা যেখান থেকে তেলাওয়াত করছি সেটি হচ্ছে তরজমায়ে কোরআন কানজুল ঈমান, করেছিলেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই, ও তাফসির নূরুল ইরফান করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি ইয়া আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই, এবং এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। পবিত্র কোরআন তেলাওয়াত শুরু 86 নম্বর আয়াত থেকে শুরু, সূরা আল আরাফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। পবিত্র কোরআনের সূরা আল আরাফ নবম পারা কোরআন শরীফের শুরু 88 আয়াত থেকে। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن أدنا في ملتكم بعد إذ نجنا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا الله خاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالتي ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئات الحسنة حتى عفوا
وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمنا أهل القرى أن يأتيهم بأسنا باتا وهم نائمون أو أمنا أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون أولم يهدي للذين يعرسون الأرض من بعد أهلها لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من أحد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملائه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق على الله حقيق على لا أقول على الله إلا الحق قد جئتكم ببينات من ربكم فأرسل من يا بني إسرائيل قال إن كنت جئت بآيات فأتي بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি 86 নম্বর আয়াত। এই আয়াতটি শোয়েব আলাইহিস সালামের সঙ্গে শোয়েব আলাইহিস সালামের ঘটনা বর্ণনার অংশ। এটা গতকালকে আমরা পড়েছি, অনুবাদ শুনেছি। শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষেরা সম্প্রদায়ের বাইরে গিয়ে বিভিন্ন দিকে যাতায়াতের পথকে বন্ধ করার জন্য পথের উপর বসে থাকত, এই প্রসঙ্গ। এবং প্রত্যেক পথের উপর এইভাবে বসিও না যে পথিকদেরকে ভয় প্রদর্শন করবে, আল্লাহর পথে তাদেরকে বাধা দিবে, যারা তার উপর ঈমান এনেছে এবং সেটার মধ্যে বক্রতা অনুসন্ধান করবে। আর স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন, এবং দেখো ফাসাদকারীদের পরিণাম কী রূপ হয়েছে। 87 নম্বর আয়াত। এবং যদি তোমাদের মধ্যে একটা দল সেটার উপর ঈমান আনে যা নিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, আর একটা দল তা মানেনি, তবে ধৈর্য ধারণ করে থাকো যতক্ষণ না আল্লাহ
আমাদের মধ্যে মীমাংসা করবেন, এবং আল্লাহর মীমাংসা সবচেয়ে উত্তম। ওয়াহুয়াল খায়রুল হাকিমিন, ওয়াহুয়াল খায়রুল হাকিমিন। নবম পারা শুরু পবিত্র কোরআনে 88 নম্বর আয়াত। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ, শুয়েব আলাইহিস ইসলামের সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ শুয়েব আলাইহিস ইসলামকে বলল, হে শুয়েব, শপথ এ কথার উপর যে আমরা তোমাকে এবং তোমার সাথী মুসলমানদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে এসে যাও। তার বলল, যদিও আমরা ঘৃণা করি তবুও কি? অবশ্য আমরা তো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব যদি তোমাদের দ্বীনে এসে যাই। এরপর যে আল্লাহ আমাদেরকে তা থেকে রক্ষা করেছেন, এবং আমাদের মধ্যে কারো কাজ নয় যে তোমাদের ধর্মে আসব, কিন্তু আল্লাহ চাইলে, যিনি আমাদের রব, আমাদের রবের জ্ঞান সব কিছুকে আয়ত্ত করে আছে। আমরা আল্লাহর উপরই নির্ভর করেছি। হে আমাদের রব, আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্য ফয়সালা করে দিন, এবং তোমার ফয়সালাই সর্বাপেক্ষা উত্তম। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আয়াত নম্বর 90। এবং তার সম্প্রদায়ের কাফির প্রধানগণ বলল, যদি তোমরা শুয়েবের অনুসারী হও তবে তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে থাকবে। অতঃপর তাদেরকে ভূমিকম্প পেয়ে বসল, ফলে প্রভাতে তারা আপন আপন ঘরে অধোমুখে পতিত অবস্থায় রয়ে গেল। শুয়েবকে অস্বীকারীগণ যেন ওই সব ঘরের মধ্যে কখনো বসবাসই করেনি। শুয়েবকে অস্বীকারীরাই ধ্বংসে পতিত হল। 93। অতঃপর শুয়েব তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের নিকট আমার রবের প্রেরিত বাণী পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গলের জন্য উপদেশ দিয়েছি। সুতরাং আমি কি করে সমবেদনা প্রকাশ করি কাফিরদের জন্য, অর্থাৎ যারা আল্লাহর গজবে নিহত হয়েছে তাদের জন্য সমবেদনা প্রকাশ করার প্রসঙ্গে তিনি বলেছেন। আয়াত নম্বর 94। আমি কোনো জনপদের মধ্যে কোনো নবীকে প্রেরণ করিনি, কিন্তু করলে সেটার অধিবাসীদেরকে অভাব অনটন ও দুঃখ কষ্টের মধ্যে লিপ্ত করেছি, যাতে তারা কোনো প্রকারে আহাজারি করে। 95। অতঃপর আমি অকল্যাণের স্থানকে কল্যাণে বদলে দিয়েছি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয়ে গেল আর বলল, নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের নিকটও দুঃখ আর সুখ পৌঁছেছিল। অতঃপর আমি তাদেরকে আকস্মিকভাবে তাদের অজ্ঞাতসারে পাকড়াও করেছি। 96। এবং যদি জনপদগুলোর অধিবাসীগণ ঈমান আনত আর ভয় করত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতসমূহের দ্বার উন্মুক্ত করতাম, কিন্তু তারা তো অঙ্গীকার করেছে, সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেছি। 97। তবে কি জনপদ সমূহের অধিবাসীরা এই ভয় করে না যে তাদের উপর আমার শাস্তি রাতে আসবে যখন তারা নিদ্রারত থাকবে? অথবা জনপদের অধিবাসীরা কি ভয় করে না যে তাদের উপর আমার শাস্তি পূর্বাহ্নে আসবে যখন তারা খেলায় মগ্ন থাকবে? তারা কি আল্লাহর গোপন ব্যবস্থাপনা সম্পর্কে বেখবর হয়ে রয়েছে? সুতরাং আল্লাহর গোপন ব্যবস্থাপনা থেকে কেউ নির্ভীক হয় না, কিন্তু হয় শুধু ক্ষতিগ্রস্তরা। আয়াত 100। এবং ওই সব লোক যারা জমিনের মালিকদের পর সেটার উত্তরাধিকারী হয়েছে, তারা কি এতটুকু হিদায়ত লাভ করেনি যে আমি চাইলে তাদের নিকট তাদের পাপের দরুন বিপদ পৌঁছাই এবং আমি তাদের অন্তরগুলোর উপর মোহর করে দেই যাতে তারা কিছুই শুনতে না পায়? এসব হচ্ছে কতগুলো জনপদ যেগুলোর কিছু বৃত্তান্ত আমি আপনাকে শোনাচ্ছি। এসব হচ্ছে কতগুলো জনপদ যেগুলোর কিছু বৃত্তান্ত আমি আপনাকে শোনাচ্ছি,
এবং নিশ্চয়ই তাদের নিকট তাদের রসূল স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে এসেছেন। অতঃপর তারা এর উপযোগী হয়নি যে তারা সেটার উপর ঈমান আনবে যাকে প্রথমে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ এইভাবে কাফিরদের হৃদয়গুলোর উপর মোহর করে দেন। 102 নম্বর আয়াত, এবং তাদের মধ্যে অধিকাংশকে আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, আর অবশ্যই তাদের মধ্যে অধিকাংশকে হুকুম অমান্যকারী পেয়েছি। 103, অতঃপর আমি মূসাকে তাদের পর আমার নিদর্শনসমূহ সহকারে ফিরআউন ও তার রাজন্য বর্গের প্রতি প্রেরণ করেছি। অতঃপর তারা সেই নিদর্শনগুলোর প্রতি অবিচার করেছে। সুতরাং দেখো কি পরিণাম হয়েছে ফ্যাসাদকারীদের। একটু বিরতি নিচ্ছি। বিরতি নিয়ে আপনাদের সম্মানিত পাঠক শ্রোতাদেরকে স্মরণ করাই দিচ্ছি, আমরা সূরা আল আরাফে আছি এবং সূরা আল আরাফের 58 নম্বর 59 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছিল, নূহ আলাইহিস সালামের আগমনের কথা। 65 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। 73 নম্বর আয়াতে সালিহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে এবং 80 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কথা বলা হয়েছে। অতঃপর 85 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এখন 103 নম্বর আয়াতে আমরা মূসা আলাইহিস সালামের নাম এবং তার ঘটনা আলোচনা শুনলাম। 104 আয়াত নম্বর 104 অর্থ, এবং মূসা বলল, হে ফিরআউন, আমি বিশ্ব প্রতিপালকের রসূল, আমার জন্য এটাই শোভা পায় যে আল্লাহ সম্বন্ধে শুধু সত্য কথাই বলবো। আমি তোমাদের সবার নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং বনি ইসরাইলকে আমার সাথে ছেড়ে দাও। 106 নম্বর আয়াত, ফিরআউন বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে আসো, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। 107, অথবা মূসা আপন লাঠি নিক্ষেপ করল, সেটা তৎক্ষণাৎ একটা অজগর রূপে আত্মপ্রকাশ করল। 108, এবং আপন হাত বগলে ঢুকিয়ে বের করল, তখন তা দর্শকদের সামনে ঝলমল করতে লাগলো। 109, আজকের আলোচনার শেষ আয়াত, ফিরআউন সম্প্রদায়ের প্রধানগণ বলল, এ তো একজন জ্ঞানী জাদুকর। আমরা মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যকার ইন্টারাকশন, মিথস্ক্রিয়া, সেটার একটি আলোচনা সূচনা হয়েছে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।